আসসালামু আলাইকুম। সিমাই বানাবো, সিমাইয়ের রেসিপি। সিমাই তো সবাই সাধারণত বানিয়ে থাকে, কিন্তু আমি যেভাবে সিমাই বানাবো, যদি আপনি সকালে বানান সন্ধ্যাবেলাও খাবেন, কিন্তু থকথক হয়ে বসে যাবেন না, খুব সুন্দর হয়ে থাকবে। অনেকেই সিমাই বানায়, হয়তো সিমাইটা বানানোর 2 ঘন্টা পরে সেটা বসে যায়, থকথক হয়ে খেতে ভালো লাগে না, হয়তো বানানোর তরিকাটা আলাদা হয়। আমি যেভাবে বানাবো এভাবে বানাবেন, আপনাদের সিমাইটা এরকম সুন্দর হবে, খেতে খুব সুন্দর লাগবে। আর যদি আজকে রান্না করেন, একদিন পরে খেলেও সিমাইটা ঠিক ওই রকমই থাকবে। আমার সিমাই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তবেই বুঝতে পারবেন, কেটে কেটে দেখবেন না। তো চলেন শুরু করা যাক আজকে সিমাইয়ের এই দুর্দান্ত রেসিপিটা। তো সিমাইটা এরকম আমি প্যাকেট থাকা অবস্থায় ভালো করে ভেঙে নিচ্ছি, হাত দিয়ে বার করে নিয়ে এবার আস্তে আস্তে ভালো করে ভেঙে নিচ্ছি। সিমাইটা প্রথমে আমার ভাজাই আছে, কারণ এখন তো ভাজা সিমাই পাওয়া যায়। তারপরেও আমি একটু ভেজে নেব, হাত দিয়ে ভালো করে ভেঙে নিলাম। নিয়ে আমি কড়াই ভালো করে গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো 2 চামচ ঘি। ঘিটা গলানো নেই, কিন্তু যদি গলানো হয় তা 2 চামচের থেকে একটু বেশি হবে। ঘির পরিমাণ বেশি হলে কোনো অসুবিধা নেই। দিয়ে আমি এবার সিমাইটাকে ভালো করে ভেজে নেব। সিমাইটা যত ভালো ভাজা হবে, সিমাই রান্নার এটাও ঠিক ততটাই ভালো হবে। যদি কাঁচা ভাব থেকে যায়, সিমাইটা গলে যাবে, গলে গিয়ে পুরো একেবারে ক্ষীরের মতন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সিমাই যদি একটু মুখে না পড়ে তাহলে ভালো লাগে না। আমার সিমাইটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। আগে থাকতে আমি দুধ গরম করে নিয়েছিলাম। এবারে আমি 2 চামচ দুধ একটা বাটিতে তুলে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5 চামচের থেকে একটু বেশি পাউডার দুধ। পাউডার দুধটা ভালো করে গুলে নিচ্ছি। পাউডার দুধটা দিলে কি হয়, টেস্টটা খুব ভালো বেড়ে যায়, ওই জন্য আমি পাউডার দুধ দিচ্ছি। আমি 1 প্যাকেট সিমাই নিয়েছি, তাতে আমি 750 দুধ দিয়েছি, আর তার সঙ্গে পাউডার দুধটা আপনারা কম বেশি করবেন, কেন সবারই সব কিছু সম্ভব হয় না, আপনার দেশে বানাবেন। এবার দিয়ে দিচ্ছি আমি ইলাচ পাউডার, ইলাচের গুঁড়ো। এটা আমি জিওমার্ট থেকে নিয়েছি, পরিমাণ মতন অল্প একটু দিয়ে দিচ্ছি। আপনাদের যদি পাউডারটা না থাকে তাহলে আপনি যে আস্ত এলাচ থাকে সেটা দিয়ে দেবেন। আর তারপরে আমি আধা ঘন্টা আগে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশটা দিয়ে দিচ্ছি। আপনার চাইলে কাজু পেস্তা সবই দেবেন, আমি খালি কিশমিশ দিয়ে বানাচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। চিনিটা তো আপনাদের আন্দাজ হিসাবেই দেবেন, যে যেমন মিষ্টি খায়। দিয়ে ভালো করে দুধটাকে আমি ফুটিয়ে নেব। আগে আমি গরম করে নিয়েছিলাম, দুধটা একটু ঘন হয়ে আসলে তারপরে আমি সিমাইটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি কেচার দিচ্ছি। কেচারটা দিলে কালারটা যে দুধের সাদা ফ্যাকফ্যাকে কালার থাকে সেটা এখন থাকবে না, একটু ক্রিমি ভাব আসবে। আর আপনারা তো সবাই জানেন যে কেচারটা কতটাই উপকারী। কেচারটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার চলে আসে, একটা ফ্লেভার ছাড়ে, কেচারের যে একটা খুশবু। এবার পরিমাণ মতন অল্প করে লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হয় না দেবেন। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিমাইটা আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম, আগেও বললাম। দিয়ে এবারে এটাকে আমি ভালো করে বানিয়ে নেব। কমসে 5-7 মিনিট ধরে আমার সিমাইটা হচ্ছে। সিমাইটা আমার হয়েই এসেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবেই আমি রেখে দেবো। যখন ঠান্ডা হয়ে যাবে একটু থকথকে ভাব আসবে, কিন্তু কোনো দিনই বসে যাবে না। এইভাবে ঝোল ঝোল ভাবে রেখে দিলে, এইভাবে এতটাই পরিমাণে এইভাবে রাখতে হবে। তা আপনি একদিন রান্না করে 2 দিন ধরে খেতে পারবেন, বসে যাবে না। চামচে কেটে কেটে খেতে হবে না, একটা মানে জুসি ভাব আসবে। তো এবার আমি সিমাইটা আমার হয়ে গেছে, বন্ধ করে দেবো। আপনারা এইভাবে বানাবেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে অন্য একটা পাত্রে উঠিয়ে আপনাদের আবার দেখাবো। আমার সিমাই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।